ফোনের এক বালতি খালি ছিল, বললাম যাই হোক। হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। সকালবেলা তোমাদের একটা নতুন ব্লগে সবাইকে তোমাদের স্বাগত জানাই। তোমরা আমার ব্লগে সবাইকে আমন্ত্রিত জানালাম। নিশ্চয়ই তোমরা ভালো আছো আশা করি। আমিও ভালো আছি, আমরাও সবাই ভালো আছি। আমরাও ভালো আছি সবাই। তোমরাও ভালো থাকো, আমরাও ভালো থাকবো। উঠে গেছি ঘুম থেকে, ব্যাস এবার ঘর ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। আগে ওই টয়লেটে গিয়েছিলাম, এবার স্নানটা সেরে নিলাম। আবার স্নান হবে, আরও দুবার হবে, 12টার জলে হবে, আবার 4টের জলে হবে। গরম পড়েছে তো এখন একটু করতে হয় স্নান, আমার না করলে হয় না। যাই হোক বন্ধুরা, তোমরা কে কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো। আর নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাকিমা। চাটা বসিয়ে দিয়ে আসি। চাটা হতো আজকে ব্রাশ করে নিয়েছি আমি। সাবান দিইনি অবশ্য, 4টের জলে দেবো সাবান। সকালে জলটা ঠান্ডা তো আরাম লাগবে স্নান করে। একদিন করি, এক একদিন একটু ঘুমিয়ে যাই। আজকে ঘুমটাও ভেঙে গেছে ভালোভাবে। ঘুম হয়ে গেলেই ভালো। ঘুমিয়েছিলাম তো চিনি পড়ে গেছে এর থেকে।
চিনিটা পড়েছে, যাই হোক আর কি করে উঠালাম চিনি, কত অসুবিধা হয়নি। বন্ধুরা যাই হোক চাটা বসাতে যাই। আগে গরম হোক। হয়ে গেল ফোনটা, ভগবান জানে। আবার কি দোকানে দিলে হবে ফোনটা? ওরা একটু ঠিক করে দেবে দোকানে। ফোনের দোকানে না না, ফোনের দোকানের কাজ নেই, সব ফোনের মিস্ত্রি কোনো কাজ আছে নাকি এখানে? এটার কাজ হচ্ছে আমি লিখে পাঠাবো যে এই সমস্যা, ওরা আবার একটা ফাইল পাঠিয়ে দেবে, সেই ফাইলটা যখন আমি ইনস্টল করে দেবো, আপডেট করে দেবো, ঠিক হয়ে যাবে। এটা ওরা একটা ফাইল পাঠিয়েছিল, সেটা আপডেট হয়েছে, আপডেট হওয়ার পর এরকম হয়েছে। হ্যাঁ সেটাই। জানিয়ে আবার একটা দিন হয়নি এখনো সমাপ্ত, ঠিক হয়নি। আমাকে চা দেবে না? খুব যাবো ওই যা চা খাই। হ্যাঁ রুটি আছে, রুটি হোক। শেষ করে
দাঁড়িয়ে আসবে, স্নানও করেছি, দাঁড়িয়ে আসবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। শুক্রবার, তোমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাকিমা সবাইকে স্বাগত আমার নতুন ব্লগে। তোমরা আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমি আশা করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। এখন আর বিকালে চাকরির জলে ভাসিয়ে দেবো। ডাল আছে, ডাল তো কালকে ভাত করে বাবুর একটা মাছ ভাজি আছে, ওটাকে চুলা দেওয়াটা দিয়ে ঝোল করে দিই আলু দিয়ে। সুন্দর সাদা তরকারি আছে, ওটাকে খেয়ে আসছে আবার পরে 15।
ঠিক আছে। হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আগেও দিয়েছি একবার, স্নানের সময় দিয়েছি, আবার এখন একটু খেলাম তো আটা রুটি পাউরুটি যদি পরে আবার, সেই জন্য। হ্যালো বন্ধুরা, হয়ে গেছে চা খাওয়া, ঘর ঝাড় দেওয়া, আগেও দিয়েছি এখনও দিলাম বন্ধুরা। এবার একটুখানি পিঠটা একটু টান করি, কেন তখন তো সবে হড়বড়ি করে উঠেছি, বাথরুম যাবো বলে। আশা করিনি যে স্নান টান করবো বা কিছু করবো। এক বালতি বাথরুমে খালি ছিল, সেটা ভরলাম, ভরে গেলাম হল ঘরে, 2 গ্লাস চাল নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এমনি বাঁশকাঠির চাল আমাদের, জিরা কাঠি আমাদের 55 করে আনি, জিরা কাঠি 55, খেতে ভালো, খুব স্বাদ হয় ভাতটা। ধুয়ে ওই কড়াইতে রেখে দিলাম, বেশিক্ষণ লাগবে না, 12টা একটা ভাত বসাবো, 15 মিনিটের মধ্যে হয়ে যাবে ভাত। 2টো রুটি খেলাম, 1 পিস পাউরুটি ছিল আগে, নষ্ট হয়ে যাবে, চলো খেয়ে প্লাস্টিক এই পাউরুটির কভারটা ফেলে দিলাম। আজকে শুধু ভাত হবে, ডাল তো কালকে বড় করে করেই রেখেছি, আর বাবুর মাছ ভাজা আছে, ওটাকে একটু করে দেবো আদা বাটা দিয়ে, আর একটু আলু দিয়ে করে দেবো। আর বাপ্পাকে দেখি কি দিই, বাপ্পাকে কি ডিমের অমলেট দেবো, ডিম কষা করবো, ডিম কষা করি, আলু ছাড়া ডিম কষা করি ভাবছি। আমার আবার ডাঁটার তরকারি আছে, ওটাও খেয়ে উদ্ধার করতে হবে, কদিন ধরে রয়েছে না ডাঁটার তরকারিটা। যাই হোক, 19 হয়ে গেল বন্ধুরা, আবার পরে আসবো, যখন রান্না করব কি করব দেখি, চিন্তা করি। সে ডিম তোমার পটল আলু দিয়েও করতে পারি, পটল আলু দিয়েও করতে পারি ডিম। যাই হোক, রাখছি এখন, হ্যাঁ।